আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি শীতকালীন 3 ধরনের ভাপা পিঠা তৈরি করে দেখাবো। সিদ্ধ চালের ভাপা পিঠা, শুকনো চালের গুঁড়োর ভাপা পিঠা এবং সুজি দিয়ে ভাপা পিঠা। এই পিঠাগুলো অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়, খেতে ভীষণ মজার হয়। আমি অসুস্থ, গলা ব্যথা, যার কারণে কয়েকদিন ভিডিও দিইনি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। 1 নং ভাপা পিঠার রেসিপি। এখন তৈরি করব সুজির ভাপা পিঠা। নরম তুলতুলে সুজির ভাপা পিঠা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। সুজির পিঠা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1/2 কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3টি বাদাম আমি কুচা করে দিব। কুসুম গরম পানি নিলাম 1 কাপ। এখন এই পানি দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে নিব। যে সুজি দিয়ে আমি এই ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি, এই সুজিটা হলো সিদ্ধ চালের সুজি। এক কাপ পানি লেগেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়ো। সুজির ব্যাটারের সাথে নারকেল ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। কি পরিমাণ পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী সুজি, চালের গুঁড়া সব উপকরণ দিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আরো ঘন হয়ে গেছে। ঘন হওয়ার কারণে আর পানি মিক্স করতে হবে না। আপনি একটু ভালোভাবে আবার একটা হুইস্ক দিয়ে বা চামচ দিয়ে এভাবে নেড়ে নেন। এতে করে সুজি পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়ে আসবে। দেখুন পারফেক্ট হয়েছে। টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে সুজির ব্যাটার দিয়ে দিলাম পিঠা তৈরি করার জন্য। ভালোভাবে একটু জাকিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। সুজির পিঠা আমি ভাপে দিয়ে নিব, পানির ভাপে। তার জন্য আগে পানি ফুটিয়ে রেখেছি। এর মধ্যে আমি সুজির পিঠা তৈরি করার যে বক্স সেটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। চেক করে নিলাম পিঠা হয়েছে কিনা। রেস্টে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে এখন ডিমোল্ড করে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে সুজির ভাপা পিঠা। উপর দিয়ে আপনি চাইলে একটু নারকেল বা কিশমিশ দিতে পারবেন, বাদাম। আমি একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এখন কেটে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। খেতে ভাপা পিঠার মতোই হয়েছে। এছাড়াও সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে বেশি মজার হয়, আর এই সুজিটা ছিল সিদ্ধ চালের সুজি। তাই সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে যেমন হয়, এই সুজির ভাপা পিঠা খেতেও ঠিক তেমনই হয়েছে। খেতে ভীষণ মজার হয়েছে, নরম তুলতুলে। আশা করি অল্প সময়ে দেখানো এই পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে। 2 নং ভাপা পিঠার রেসিপি। এখন তৈরি করব সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা। সিদ্ধ চালের গুঁড়ার ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়, নরম তুলতুলে। বানানো অনেক বেশি সহজ। ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম তুলতুলে থাকে এই পিঠাটা। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সিদ্ধ চালের গুঁড়া 5 কাপ। এই চালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, পরের দিন ছেঁকে শুকনো কাপড় দিয়ে মুছে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি। সবকিছু মিক্স করে নিব। ভালো করে দেখে বুঝতে পারবেন নিচে হলো সিদ্ধ চালের গুঁড়া আর উপর হচ্ছে আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়াটা একদম সাদা দেখা যাচ্ছে। 1 কাপ পানি নিলাম, একটু একটু করে দিয়ে চালের গুঁড়া ও সিদ্ধ চালের গুঁড়ার সাথে মিক্স করে নিব। এখানে সিদ্ধ চালের গুঁড়া ও আতপ চালের গুঁড়া দুইটাই ভিজা চালের গুঁড়া, তো এই জন্য পানি কম লাগবে। হাতে এভাবে মুঠি করলেই বোঝা যাবে যে চালের গুঁড়াটা ভাপা পিঠার জন্য পারফেক্ট হয়েছে। 1/2 কাপ পানি লেগেছে। অফ ক্যামেরায় চেলে নিব। চেলে নিতে একটু সময় লাগবে, সেজন্য এটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। আর এই ছাঁকনির সাহায্যে আমি চেলে নিয়েছি।
খেজুরের গুড় অথবা বাটালি গুড় ও নারকেল কোড়া। রাইস কুকারের একটা স্টিমার নিয়েছি, এর মধ্যে আমি ভাপে দিয়ে নেব। একটা জালি ব্যাগ নিলাম, এটা ধুয়ে পরিষ্কার করে এই স্টিমারের মধ্যে দিয়ে দিলাম। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার জন্য আমি এই যে লবণের একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা চালের গুঁড়া। তো চালের গুঁড়া উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবং এর উপরে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় অথবা বাটালি গুড় আমি চুরি দিয়ে কেটে এভাবে গুঁড়া করে নিয়েছি। পরে হালকা করে দিয়ে হালকা ভাবে একটু চাপ দিয়ে নিচ্ছি, স্টিমারে সেট করে নিব। আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। রেডি করে রাখা চালের গুঁড়া, নারকেল কোড়া, তারপরে খেজুরের গুড় হালকা হাতে প্রেস করতে হবে। তবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। একটা স্টিমারে মোট 11টা পিঠা দেওয়া গেছে। এখন আমি 11টা পিঠায় ভাপে দিব, বাকিগুলো পরে তৈরি করে নেব। আগেই পানি ফুটিয়ে নিয়েছি, এর উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 7 মিনিট পর। যেহেতু ছোট ছোট পিঠা তাই সময় কম লাগে। চেক করে নিলাম ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন তুলে নিচ্ছি প্লেটে। সিদ্ধ চালের ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়, কারণ এটা একদম নরম তুলতুলে হয়। 2-3 দিন ধরে নরম তুলতুলে থাকে। সবগুলো পিঠা তৈরি করা ও ভাপে দেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা। আমি দেখাচ্ছি কতটা নরম। ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। সিদ্ধ চালের ভাপা পিঠাটাই খেতে বেশি মজার হয়। আশা করি আমার আজকের ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 3 নং ভাপা পিঠার রেসিপি। এখন তৈরি করব বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে বড় ধরনের একটি ভাপা পিঠা। ভিডিও দেখার জন্য। আজ আমি বড় ধরনের একটি ভাপা পিঠা তৈরি করব। আমার মা আগে ঠিক এভাবেই ভাপা পিঠা তৈরি করত। একটি পিঠাই পরিবারের কয়েকজনে মিলে খাওয়া যেত। 2-3টা পিঠা তৈরি করলেই পরিবারের সবাই মিলে খেতে পারত। তো আজ আমি এরকমই একটি পিঠা তৈরি করব। ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ কুসুম গরম পানি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন আমি গড়িয়ে নিচ্ছি পানির সাথে চিনি লবণ। নিয়ে নিচ্ছি বাজারের কেনা 2 কাপ শুকনো চালের গুঁড়া। আর যেই সিরাপটা তৈরি করে নিয়েছি সেটা একটু একটু করে দিয়ে ভাপা পিঠার গুঁড়ি তৈরি করে নেব। 2 কাপ শুকনো চালের গুঁড়ার সাথে লেগেছে 1/2 কাপ সিরাপ। যে সিরাপটা তৈরি করেছিলাম সেখানে ছিল 1 কাপ, তার থেকে অর্ধেকটা লেগেছে। রেডি করা এই চালের গুঁড়াটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 20 মিনিট। ভাপা পিঠার এই রেডি করা চালের গুঁড়াটাকে রেস্টে রাখার কারণে পিঠা তৈরি করলে ওই পিঠা খুবই নরম তুলতুলে হবে। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি অফ ক্যামেরায় একটি বড় ধরনের চাটনি দিয়ে চেড়ে নেব। চেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে নিলাম বাটালি গুড় অথবা খেজুরের গুড় আর নারকেল কোড়া। এখন খেজুরের গুড় ও নারকেল কোড়া এই চালের গুঁড়ার সাথে মিক্স করে নেব। আশা করি এই ভিডিওটি দেখলে সবার মায়ের হাতের বানানো ভাপা পিঠার কথা মনে পড়ে যাবে। ওই সময় এভাবে মিক্স করেই বড় বড় ভাপা পিঠা তৈরি করতো। তা আমি এই বড় একটা বাটি নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি, হালকাভাবে প্রেস করে নিচ্ছি। এভাবে ছিদ্র করে দিচ্ছি। এভাবে ছিদ্র করে দিব যাতে করে ভাপ ভিতরে ঢুকে অথবা বের হয়। এখন বাজারের একটি জালি ব্যাগ দিয়ে এভাবে মুড়িয়ে ভাপে দিব। আগেই পানি ফুটিয়ে নিয়েছি। ভাপে দেওয়ার সময় অবশ্যই যে বাটিটার মধ্যে আপনি ভাপা পিঠা তৈরি করবেন বাটি এবং পাতিলের সাইজ একই রকম হতে হবে, তাহলে ভিতর থেকে ভাপ বের হবে না। ফিরে আসলাম 12 মিনিট পর।
খুব সুন্দরভাবে ভাপা পিঠা তৈরি হয়েছে। একটি ভাপা পিঠা 4 থেকে 5 জনে খেতে পারবে। এই ভাপা পিঠা খেতে ভীষণ মজার হয়েছে। এখন আমি কেটে নিচ্ছি গরম গরম ভাপা পিঠা। খেতে ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের এই ভাপা পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। বড় ধরনের একটি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারবেন। একেবারেই ভাপে দেওয়া হয়ে যায়। বড় ধরনের একটি ভাপা পিঠা তৈরি করলে অল্প সময়ে তৈরি করা যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।